চলে এসো চলে এসো। বলো প্রথম ম্যাচটা বলো। The length of a room is 50% more than its breadth. আচ্ছা এবার দেখো চলো, যখন যে পর্যন্ত পড়তে হলো সেটাই পড়বে। প্রথম লাইনটা কি লেখা আছে বলো? The length of a room is 50% more than its breadth. ঠিক আছে, তাহলে লেন্থ হচ্ছে ব্রিথের থেকে 50% বেশি, তাই তো? তাহলে কে ছোট? Length. Let's say breadth. আচ্ছা তাহলে B equal to L. b ইকুয়াল টু ব্রিথ ধরলাম, B. ঠিক আছে? তাহলে লেন্থ কত? Length equal to B plus 50. B plus. আচ্ছা শোনো, আমি আবার বলে দিচ্ছি। 50% বেশি কথার মানে হলো 150/100 ইন্টু b। 150 কেন? হ্যাঁ 50% বেশি বলেছে। 1 মানে তো 100/100 মানে তো 1। এই যে এটা মানে হচ্ছে 1, সেম মানে বেস জায়গায় আছে। যদি তোমাকে বলা যে 20% প্রফিট হলো, তাহলে কস্ট প্রাইস কত? 120/100 হয়ে যায় না? হ্যাঁ তাই তো? 50% বেশি মানে 150, 100 এর উপর আরো 50 বেশি। বুঝতে পারলে? ঠিক আছে, আরেকটা হিসাব দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো, b প্লাস 50% অফ b, তাই তো? এটা করেছো তো তুমি? b প্লাস 50/100 ইন্টু b, তার মানে b প্লাস 50b/100। এবার বুঝতে পারছো কি করে হচ্ছে? হ্যাঁ তাই তো? দেখো 100 এলসিএম হয়ে গেল, b এর মধ্যে 1, তাহলে 100b প্লাস এটা 50b, তাহলে কত হলো? 150b/100। যদি কনসেপ্টটা মাথায় ভালো করে ঢুকে যায় 50%, এতগুলো লাইন বাঁচাতে পারবে। বোঝা গেল? এই লাইনগুলো একবারে বাঁচানো গেল। এই যে জিনিসটা এরকম 20% মানে 20% প্রফিট কথা মানে তাই, ঠিক আছে? আর যদি বলে যে 8% লস, তাহলে কি হবে বলো? এই যে 92b/100 হয়ে যাবে যদি কোনো কিছু বেস কস্ট প্রাইস ধরা হয়, ঠিক আছে? p ইকুয়াল টু যদি কস্ট প্রাইস হয়, প্রফিট লস, তাহলে এখানে কস্ট প্রাইস হয়ে যাবে হচ্ছে এটা, তাই তো? বুঝলে কনসেপ্টের মাথায় রাখলো পার্সেন্টেজের প্লাস মাইনাসে? আচ্ছা তাহলে এটা কত হলো? 50 দিয়ে ডিভাইড করলে 3, 50 দিয়ে ডিভাইড করলে 2, 3b/2 হলো লেন্থ আর ব্রিথ হলো। আচ্ছা এবার বলো। The cost of carpeting the room at the rate of 38.5 meters square. Cost of carpeting the room at the rate of The cost of carpeting the room at the rate of 38.5 meter square rupees per meter square, ঠিক আছে? আচ্ছা তার হচ্ছে এরকম, এদিকে দেখো, তার মানে 38.5 রুপিস, ঠিক আছে? এটা ইকুয়াল টু কত হলো? 1 মিটার স্কয়ার কার্পেট বলেছে, তাই তো? কার্পেট আর টোটাল কস্ট। আচ্ছা তাহলে 1 রুপিসের জন্য কত হবে? কম হবে তো? বেশি হবে না কম হবে? 1/38.5 মিটার স্কয়ার, তাই তো? 1 রুপিস এত করা যাবে তো? টোটাল কত রুপিস খরচ হয়েছে? 924। তাহলে 924 রুপিস ইকুয়াল টু কত করা যাবে, তাই তো? হ্যাঁ মানে কত মিটার স্কয়ার কার্পেট করেছে এই টাকাতে সেটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে কত হচ্ছে? এদিকে দেখো 924 ইন্টু 10 করে দাও। কেন 10 করলাম? আর 38.5 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। কেন 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম? ডেসিমেল এলিমিনেট করব, ঠিক আছে? আচ্ছা তাহলে 924 ইন্টু 10 বাই 385, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা কি দিয়ে যাবে? 5 দিয়ে চলে যাবে। আচ্ছা 5 দিয়ে যাবে হচ্ছে 77, ঠিক আছে? 5 দিয়ে গেলে 5 দিয়ে হচ্ছে 2। আচ্ছা 77 কে এটা 11 দিয়ে, হ্যাঁ কি করে যাবে 11 দিয়ে বলো? আচ্ছা এটা 11 দিয়ে গেলে 7 হবে তো? আচ্ছা এটা 11 দিয়ে যাবে, কি করে বুঝবো 11 দিয়ে যাবো? এই দেখো 9 আর অড প্লেস দেখো, 9 আর 4 অ্যাড করলে কত হয়? অ্যাড করলে হচ্ছে 13। ইভেন প্লেসে কত আছে? 2। অড প্লেস থেকে ইভেন প্লেস মাইনাস করলে কত হয়? 11 যাবে তো 11 দিয়ে? আচ্ছা তাহলে 11 দিয়ে ডিভাইড করে দাও। 11 8 টাইমস যায় 88 হলো, হাতে থাকছে 4,
44 11 4 টাইমস যায়, ঠিক আছে। 7 আবার 12 এ চলে গেল, ঠিক আছে। তাহলে এটা কত হলো 12 ইনটু 2, তার মানে 24 মিটার স্কয়ার হচ্ছে এরিয়া, তাই তো? হ্যাঁ, তাহলে এবার হ্যাঁ লেন্থ আর ব্রিথ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা লেন্থ আর ব্রিথ দিয়ে দিয়েছে তো, তাহলে আবার এদিকে দেখো, এদিকে দেখো, তাহলে এদিকে দেখো 3b/2 ইনটু b, তাই তো, লেন্থ ইনটু ব্রিথ, তাই তো। এই যে এদিকে দেখো, ওয়ালসও দিয়েছে। হ্যাঁ দেখাবো তো, এই যে এরিয়াটা করে না, লেন্থ ইনটু ব্রিথটাকে বার করো না, লেন্থ ইনটু ব্রিথ কত হচ্ছে 24, তাই তো, এরিয়া 24 তো। আচ্ছা তাহলে এখানে কত হলো 3b স্কয়ার ইকুয়াল টু 48 হলো তো, 20 ইনটু 2 24 ইনটু 2 তে, তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত হয়ে গেল 48/3 16, তাই তো। b ইকুয়াল টু কত হবে 4 রুট অফ প্লাস মাইনাস রুট ওভার 16 মানে প্লাস মাইনাস 4, ঠিক আছে। আচ্ছা তাহলে b নট ইকুয়াল টু -4 বিকজ ইট ইজ লেস দেন 0, তাহলে এখানে b ইকুয়াল টু কত হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার কি দাঁড়ালো, তাহলে b ইকুয়াল টু কত হলো, এখানে সেন্টিমিটার, এখানে কি মিটার স্কয়ার দিয়েছে, তাই তো, মিটার, ব্রিথ 4 মিটার হলো, তাই তো, আর লেন্থ কত হলো 24/4 হবে তো, এই যে এরিয়া বাই ব্রিথ তো, হ্যাঁ তাহলে কত 6 মিটার, আর 4 এর 50% তো 4 এর 150% তো 6ই হয়, তাই তো। হ্যাঁ তাহলে লেন্থ আর ব্রিথ পেয়ে গেলে। আচ্ছা এরপর কি বলেছে বলো, বলেছে cost of papering the walls at 3.3 মিটার স্কয়ার, 3.3 মিটার 3.3 রুপিস পার মিটার স্কয়ার লেখা আছে, এটা অ্যাকচুয়ালি পার হবে, বুঝতে পেরেছো, এটা এখানে দেয়নি, এত টাকা লেগেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার কস্ট অফ পেপারিং দ্য ওয়াল, তাহলে ওয়াল পেপার করেছে, তাহলে এটা যদি একটা 3 ডাইমেনশনাল রুম হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, যার লেন্থ আর ব্রিথ তোমার কাছে আছে, বুঝতে পারলে। তাহলে তোমার কাছে লেন্থ কত আছে 6 মিটার আছে, তাই তো, তোমার কাছে ব্রিথ আছে হচ্ছে 4 মিটার, তাই তো, তোমার হাইট লাগবে, তাই তো। হ্যাঁ হাইটটা জানো না, কিন্তু তাহলে আমরা এখন কি করব, তাহলে 3.3 রুপিস পার মিটার স্কয়ার, তাই তো, তার মানে আর এখানে টোটাল লেগেছে 214 রুপিস, তাহলে আবার একই রকম ভাবে 3.3 তো, হ্যাঁ এই দেখো 3.3 রুপিস, আমি কি করতে পারবো 1 মিটার স্কয়ার কি করতে পারবো, কভারিং ওয়াল করতে পারবো, তাই তো, মানে পেপারিং, তাই তো, হ্যাঁ কভারিং পেপার, তাই তো। তাহলে 1 মিটার স্কয়ার পেপার কভারিং এর জন্য 3.3 রুপিস লেগেছে তো, তাহলে 1 রুপিসে আমরা কি বেশি করতে পারবো না কম করব, 1 রুপি তো কম। কম করব, এটা কি ডিরেক্ট আর ইনডিরেক্ট ভেরিয়েশন বলে, ঠিক আছে, এটা কমলে এটাও কমবে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলে, এই যে এত মিটার স্কয়ার পারবো তো, হ্যাঁ। টোটাল কত টাকা খরচ হয়েছে এটার জন্য বলো, 214.5, তাহলে 214.5, তাই তো, তার মানে 214.5 বাই 3.3। আচ্ছা ডেসিমেলের পর একটা ডিজিট, ডেসিমেলের পর একটা ডিজিট, তাই ইনটু 10 করবে। কিছু করার দরকার নেই তো, ডেসিমেল পর সেম আছে তো, কেটে যাবে তো, ওই ইনটু 10 দিয়ে কাটলাম, অ্যাকচুয়ালি ইনটু 10 করলে এটা এরকম হলো, ইনটু 10 দিয়ে এটা এরকম হলো, কাটলাম মানে ইনটু 10 করেছি, ঠিক আছে, এখানে ছিল না বলে ইনটু 10 করলাম, বোঝা গেল ব্যাপারটা। এটা 11 দিয়ে কেটে যাবে। 11 বলো কত হবে, হ্যাঁ ডিভিজিবল ছিল, কি করে বুঝবে, 2 প্লাস 4 এ কত 6, হ্যাঁ আর 1 প্লাস 5 এ 6 হয়, তাহলে হ্যাঁ 6 দিয়ে হ্যাঁ ঠিক আছে, এটা করে নাও না, কত হচ্ছে বলো না, 33, তাহলে এটা 6 যাবে, আচ্ছা। ঠিক আছে, 33 ইনটু 6 কত 198, তাহলে এটা কত হলো 16, তাই তো, মাইনাস করলে 160 হয়, 33 কত 5 টাইমস, তাহলে কত হলো এটা 65 মিটার স্কয়ার, তাই তো, হ্যাঁ আর এটা 4টে ওয়ালে লেগেছে তো। 4টে বলে লেগেছে, তাহলে এটার জন্য তাহলে এরিয়া অফ 4 ওয়ালস পেয়ে গেলাম, তাই তো, হ্যাঁ তাহলে আবার এখানে লেখো এরিয়া অফ 4 ওয়ালস, তাই তো, এরিয়া অফ 4 ওয়ালস কত হচ্ছে 65 তো মিটার স্কয়ার, তাই তো, তার মানে হাইট বার করতে বলেছে তো, কি বলেছে এটা যে এন্ড কি লেখা আছে, আচ্ছা এরিয়া, হ্যাঁ ডোর আছে 1.1 মিটার ইনটু 2 মিটারে, আর উইন্ডোজ আছে 1 ইনটু 1. আচ্ছা এবার তুমি একটা জিনিস বলো, বলছে এটা মানে এই জায়গাটা কভারিং করেছি,
কিন্তু আমরা কি তাহলে ঘরের মধ্যে দরজার জানালা আছে বলেছে তো, ঠিক আছে, তাহলে দরজা জানালা তো আমরা কভারিং করিনি, দরজা জানলা বাদে এটা কভারিং করা আছে তো, তাহলে এটা কি পুরোপুরি এরিয়া অফ ফোর ওয়ালস হলো? এটা হচ্ছে যতটা আমি কভারিং করেছি, তাহলে এরিয়া অফ ফোর ওয়ালস বার করতে গেলে কি করতে হবে? ওইগুলো এরিয়া অ্যাড করে দিতে হবে। ওই দুটো এরিয়া অ্যাড করে দিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা কত এরিয়া হবে বলো, কি আছে বলো? 1.1 মিটার ইনটু 2 মিটার। হ্যাঁ, তাহলে এখানে কত আছে? 1 ডোর আছে, 1 ডোর আছে, তাহলে 1 মিটার ইনটু 2 মিটার, তাহলে একটা 2 মিটার স্কয়ার অ্যাড হলো, তাই তো? হ্যাঁ, ডোর হয়ে গেল প্লাস 2 ইনটু 1.5। হ্যাঁ, এটা 1 ইনটু 1.5 আছে, আর তার সঙ্গে কটা উইন্ডো আছে? 2 উইন্ডো আছে, তাই তো? 2 into 1.5 হ্যাঁ, তার মানে হচ্ছে 3 মিটার স্কয়ার, তাহলে কত হলো? 70 মিটার স্কয়ার হলো, তাই তো? এইটা হচ্ছে এরিয়া অফ ফোর ওয়ালস, কারণ এটা হচ্ছে শুধু যে জায়গাটা আমরা পেপার কভারিং করেছি সেটার এবার হাইট বার করতে হবে। হাইট বার করতে হবে। তাহলে কি হবে? ফর্মুলা কি? 2 ইনটু লেন্থ প্লাস ব্রিথ, তাই তো, ইনটু হাইট, এই যে এরিয়া অফ ফোর ওয়ালস এর ফর্মুলা। হ্যাঁ না না, তাই তো, ইকুয়াল টু 70, তাই তো? 2 ইনটু লেন্থ প্লাস ব্রিথ ইনটু হাইট, এরিয়া অফ ফোর ওয়ালস। হ্যাঁ। এই যে এরিয়া অফ ফোর ওয়ালস বলেছিলাম তো। আচ্ছা, তাহলে বলো লেন্থের ভ্যালু কত বলো? লেন্থের ভ্যালু ছিল 6, তাহলে 6 প্লাস 4 ইনটু h ইকুয়াল টু 70/2 মানে 35, তাই তো? তার মানে এখানে কত হচ্ছে? 10h ইকুয়াল টু 35, তো তাহলে h ইকুয়াল টু কত হবে? 35/10 কত হয়? যাব বাবা 3.5, তো তাহলে ডাইমেনশন এটা 3.5 মিটার হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোমার তিনটে ডাইমেনশন কি বের হলো? লেন্থ হচ্ছে 6 মিটার, হাইট হচ্ছে 3.5 মিটার, তাই তো? আর ব্রিথ হচ্ছে কত? 4 মিটার। এখানে যদি তোমাকে ভলিউম বার করতে দিত, তুমি লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট করে দিতে। হ্যাঁ, বোঝা গেল কনসেপ্টটা? তাহলে এটা বুঝতে পারছো? এই জায়গাটা বুঝতে হবে যে তুমি যখন পেপার কভারিং করবে নিশ্চয়ই দরজার জানালায় করবে না, তাহলে দরজার জানালাটা বাদ দিয়ে করবে। তা তোমাকে যদি টোটাল এরিয়া অফ ফোর ওয়ালস করতে হবে, তার মধ্যে আবার দরজা জানালা তো ছিল, তাহলে দরজার জানালা মানে ডোর আর উইন্ডো, ওর যা কালেকটিভ এরিয়া সেটা তোমাকে এই পেপার কভারিং এরিয়ার সঙ্গে অ্যাড করতে হবে, তবে তুমি এরিয়া অফ ফোর ওয়ালস পাবে, ঠিক আছে? এই কারণে এটা হটস একটুখানি ডিফিকাল্ট আছে। বুঝতে পারলে কনসেপ্টটা? দেখো, বুঝতে পারছো তো? দাঁড়াও, করোনা হবে, দাঁড়াও।